বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীর চাপই বা কেমন দেখছেন? কি বলছেন তারা? কি তথ্য রয়েছে জানাবেন। গতকালকে আমরা যাত্রীদের যে চাপ দেখেছিলাম, আজকে কিন্তু তার থেকেও আমরা মহাখালীতে বেশি চাপ দেখছি যাত্রীদের। ঘরে ফেরা মানুষদের চাপে এখানকার কাউন্টারগুলোতে কিন্তু জটলা হয়ে যাচ্ছে এবং আমরা এনা পরিবহনের কাউন্টারের সামনে রয়েছি। এখানে কিন্তু দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কাউন্টারের এক প্রান্ত থেকে মহাখালী বাস টার্মিনালের একটি প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কিন্তু আসলে এই লাইন দীর্ঘ হয়েছে। আমার পিছনে আপনাদেরকে একটু লাইনটা যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, এবং এই লাইন ধরে কিন্তু আসলে যারা টিকিট সংগ্রহ করছেন তারা টিকিট কাউন্টারে পৌঁছাতে তাদের 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। এবং আমাদের সাথে যেসব যাত্রীরা টিকিট পেয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে সকালে এসেও কিন্তু তারা এই কিছুক্ষণ আগে তারা টিকিট পেয়েছেন এবং গাড়িতে উঠেছেন। এবং একটি অভিযোগ কিন্তু তারা বারবারই করছেন যে দীর্ঘ লাইনে যখন দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু আসলে পরিবহন সংশ্লিষ্টরা তাদের কাছ থেকে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন এবং 320 টাকার যে টিকিট সেটি কিন্তু 500-600 টাকা পর্যন্ত তারা দাবি করছেন। এবং অনেকে কিন্তু বাধ্য হয়ে দীর্ঘ অপেক্ষার পর সেই টিকিট সংগ্রহ করে তারপরে কিন্তু তারা আসলে যাচ্ছেন। এবং এর ফলে কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছেন সেই লাইন কিন্তু খুব একটা গতি পাচ্ছে না, যার ফলে কিন্তু যাত্রীরা বারবারই ক্ষোভ প্রকাশ করছেন। এবং সকালে কিন্তু এখানে একটি বিশৃঙ্খলা ঘটনাও ঘটেছে এবং যাত্রীদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। এরপরে কিন্তু আবার কিছুটা স্বাভাবিক হয়েছিল। এখন কিন্তু বলা চলে যে দীর্ঘ যে লাইন সেটির কিন্তু আসলে গতি খুবই কম, এবং এর কারণে কিন্তু আসলে যাত্রীরা একটু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও আসলে সেই কাঙ্ক্ষিত টিকিটটি তারা পাচ্ছেন না। আমরা যদি এখানে অপেক্ষারত 2-1 যাত্রীর সাথে একটু কথা বলি, কখন এখানে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন টিকিটের জন্য? আমি আসছি প্রায় 1.5 ঘন্টা হলো। এখনও টিকিট কাটতেছে, আমার ওয়াইফ আসছে টিকিট কাটতে দিচ্ছে আর কি। এখানে যেটা প্রবলেম হচ্ছে, একটা গাড়ি আসতেছে, যেমন 26 নম্বর গাড়িটা চলে গেল, টিকিট দেওয়া হয়েছে 31 নম্বর পর্যন্ত, এখনও পর্যন্ত 26 নম্বর যাচ্ছে না। ওরা কী করে, কিছু টিকিট ব্ল্যাকে বিক্রি করে, এটা এখান থেকে ফিল আপ করে দেওয়ার হচ্ছে, এখানে লেন্দিটা হচ্ছে। এটা দেখার মতো এখানে কেউ নাই, প্রশাসন বলেন, ওদের কাউন্টারের লোক বলেন, ওরা কিন্তু এটা এড়িয়ে যাচ্ছে। এখানে 26 নম্বর গাড়ি ছাড়লো, 31 নম্বর টিকিট দেওয়া, সব টিকিট বলতেছে কমপ্লিট, তাহলে গাড়ি কি জন্য ছাড়ে না এখান থেকে? দেখা গেলো এখানে প্রত্যেকটা গাড়িতে ওরা 7-8টা সিট হচ্ছে ব্ল্যাকে রেখে দেয়। এখানে আইসা একজনের কাছ থেকে 600-500 করে নিয়ে লুকুটাচ্ছে, এখানে সময়টা আমাদের ওয়েস্ট করতেছে এখানে। গতকালকে যে অভিযোগটি ছিল যে টিকিটে বাড়তি ভাড়া নেয়া, কিন্তু আজকে কিন্তু আসলে বাড়তি ভাড়ার অভিযোগটি খুবই কম। তবে ব্ল্যাকে টিকিট বিক্রির ফলে কিন্তু আসলে যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা কিন্তু আসলে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকিট পাচ্ছেন না। এবং এই বিষয়ে কিন্তু আসলে বাস মালিক সমিতি বা কর্তৃপক্ষের কোনো আমরা এখন পর্যন্ত পদক্ষেপ দেখছি না, যার ফলে কিন্তু আসলে ভোগান্তি তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে আসলে ক্ষুব্ধ হচ্ছে বারবারই। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সবশেষ। ধন্যবাদ আজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই যাত্রায় বাস টার্মিনালের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ আজিম।